আপনি এই বিয়েতে খুশি নন দ্রৌপদী, কেন? এসব আপনি কি বলছেন? এরকম কিছুই নয়। আপনি হতে পারেন দৈব দৃষ্টিধারী দ্বারকাধীশ, কিন্তু আমিও পাঞ্চালী। যদি আমার বাবা আমার জন্য কোনো সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে আমি তাতে খুশি হব। আপনার চোখ দুটো দেখে এরকম কেন মনে হচ্ছে যে আপনার মনে কিছু একটা চলছে আর আপনি বলছেন অন্য কিছু? আচ্ছা, তাহলে আপনি চোখের ভাষাও পড়তে পারেন? আগে হ্যাঁ, পারি। চোখ দেখে মনের কথা বুঝে যাই, আর মুখ দেখে ভবিষ্যতের কথা। আর সেই জন্যই বলছি, আগামী সময়ে এমন কিছু হতে চলেছে যা অনেক যুগ পরে একবারই হয়, আর তাতে যতটা গুরুত্বপূর্ণ ভূমিকা দ্রৌপদীর থাকবে ততটাই গুরুত্বপূর্ণ ভূমিকা তোমারও থাকবে শিখণ্ডী। তার মানে আপনি আমার জীবনের উদ্দেশ্য জানেন শ্রীকৃষ্ণ? তাহলে বলুন, আমি আমার উদ্দেশ্যে সফল হব না হব না? যে কথা সময় বলে দেবে তা আমি কখনোই বলবো না। তাহলে আমি সঠিক সময়ের অপেক্ষা করব। এখন অনুমতি দিন। প্রণাম। দ্রৌপদী, বলুন, আপনি এই বিবাহ করতে চান না, তাই না? সত্যিকে অস্বীকার করে আমি কোনো অনুচিত কাজ করতে চাই না, কিন্তু বাকি সবার মঙ্গলের কথা ভেবে আপনি আপনার অনুমান নিজের কাছেই রাখলে ভালো হয়। কিন্তু কেন? যদি আপনি এই বিবাহ না করতে চান, যদি আপনি কলিঙ্গরাজকে পছন্দ না করেন, যদি আপনি এতে আনন্দ না পান, তাহলে আপনার এই বিষয়ে আপনার বাবার সাথে কথা বলতেই হবে। নিজের স্বামী নির্বাচন করা হলো প্রত্যেক নারীর অধিকার, আর এই অধিকার ধর্ম আপনাকে দিয়েছে দ্রৌপদী। না, আমি আমার বাবার হৃদয়ে আঘাত করতে পারবো না। উনি আজ পর্যন্ত আমার জন্য যা সিদ্ধান্ত নিয়েছেন সঠিক নিয়েছেন, আর এমনিতেও প্রথম থেকেই উনি আমার বিবাহ নিয়ে অত্যন্ত চিন্তায় রয়েছেন। আর এখন তো আমার বিবাহে কোনো রাজাই সম্মিলিত হচ্ছেন না। মানুষ নিমন্ত্রণের আড়ম্বর দেখে আসে না, মনের ডাক শুনে আসে। যখন তোমার নিজেরই ইচ্ছে নেই এই বিয়ে করার, তাহলে অন্য কারোর এই বিয়েতে আসার ইচ্ছে হবে কেন? এসব আপনি কি বলছেন কৃষ্ণ? আমার বিবাহ করার ইচ্ছে নেই সে কথা ওনারা জানবেন কি করে? এই প্রশ্নের উত্তর এই সংসারে লুকিয়ে রয়েছে। এই সংসারের প্রত্যেক প্রাণী একে অপরের সাথে জড়িয়ে রয়েছে। এটা অদ্ভুত কোনো চক্র নয়, এ হলো ভাব চক্র দ্রৌপদী। আর আমরা অন্য কোনো মানুষের ভাবনা বুঝতে পারি, সেটা অনুভবও করতে পারি। সেই জন্যই তো এই বিবাহতে কেউ আসছেন না। শ্রীকৃষ্ণ, আপনি এই বিশ্বের ব্যাপারে একটু বেশি জানেন না? হ্যাঁ, তা একটু জানি। এখন এসব কথা বলে কি লাভ? কারণ এই সংসারে এমন কোনো ব্যক্তি নেই যিনি আমার বাবাকে এই কথাটা বলতে পারবেন, ওনাকে বোঝাতে পারবেন, ওনার সিদ্ধান্ত বদলাতে পারবেন। আপনার এই বিষয়ে পূর্ণ বিশ্বাস রয়েছে দ্রৌপদী? হ্যাঁ, আমার দিদি শিখণ্ডী, আমার দাদা ধৃষ্টদ্যুম্ন, এমনকি ওনার সব থেকে প্রিয় পুত্রী অর্থাৎ আমি,
বাবা আমার কথাও শুনবেন না, তাহলে আর কে বাকি রইল? আর যদি ওনাকে কেউ বোঝাতে পারেন তখন? এটা সম্ভব নয় কৃষ্ণ। আপনি ধরে নিন যদি কেউ ওনাকে বোঝাতে পারেন তাহলে কি? যদি এরকমটা হয়, কেউ যদি আমার বাবাকে আমার মনের কথা বোঝাতে পারেন, ওনাকে বলতে পারেন, ওনার সিদ্ধান্ত বদলাতে পারেন, তাহলে আমি ঘোষণা করছি তিনি আমার এই জন্মের সবথেকে প্রিয় সখা হবেন, প্রিয় সখা হবেন, প্রিয় সখা হবেন, যার সকল পরামর্শ আমি মেনে চলব, ওনাকে কখনো না বলবো না। তিনি যেরকম বলবেন আমি সেই রকমই করব। আপনি যখন ঘোষণা করেছেন এরপর বিমুখ হবেন না কিন্তু। সেরকম কোনো সুযোগ আসবেই না শ্রীকৃষ্ণ, কারণ আমি জানি এটা অসম্ভব। भिक्षां देहि भिक्षां देहि भिक्षां देहि। সহদেব, নিজের জ্যোতিষবিদ্যা দিয়ে এটা গণনা করে বলো তো যে এই মোদক আমাদের ভিক্ষা দেবেন কিনা। কি যে বলেন দাদা, আমার জ্যোতিষবিদ্যা নিয়ে ঠাট্টা করছেন তো আপনি? বলো না অনুজ, বলো না। দেখে তো মনে হচ্ছে যে দেবেন। তো চলো, আজ মিষ্টি খেতে বড্ড ইচ্ছে করছে, আর সব থেকে বেশি তো আমি পাবো। চলো। भिक्षां देहि ভিক্ষাং দেহি। भिक्षा। অর্জুন, দাঁড়াও। কি হলো জ্যেষ্ঠ? এটা হলো রাজপথ। এখানে অনেক জ্ঞানী মানুষ আসেন, আমাদের চিনে ফেলতে পারেন। এই রাজপথ সোজা মহলের দিকে যাচ্ছে। চলো ফিরে যাওয়া যাক। আপনাদের মতো ব্রাহ্মণ ভিক্ষুক এসেছেন, আমি ধন্য হয়ে গেলাম। ভিক্ষা গ্রহণ করুন। আরে এ কি, ভিক্ষুকদের তাদের প্রয়োজন অনুসারে ভিক্ষা দেওয়াই তো হলো ধর্ম। আরে একটু আমার শরীরের আকারটা তো দেখুন। হ্যাঁ, আরে এটা তো আমার দাঁতের মধ্যেই আটকে থাকবে, পেট পর্যন্ত পৌঁছতেই পারবে না। ধর্ম তো এটাও বলে যে ভিক্ষুক যেন খেয়াল রাখেন যে কার থেকে কতটা চাওয়া উচিত। আমি হলাম সাধারণ ব্যবসায়ী, আপনি যদি বেশি ভিক্ষা চান তাহলে ওখানে রাজভবনে যান। রাজকুমারীর বিবাহ হতে চলেছে, আপনি অনেক দান পাবেন। হ্যাঁ, ঠিক আছে। আজকাল সকলেই শুধু বারবার রাজভবনের দিকেই কেন যেতে বলছে? অনুজ, তোমাকে আমি ফিরে যেতে বললাম আর তুমি এখন এখানেই দাঁড়িয়ে। চলো চলুন জ্যেষ্ঠ। পাঞ্চালে খুব বড় একটা উৎসব হতে চলেছে, আপনারা সবাই ওখানে চলুন না। কিছুদিনেই 1 বছরের মতো ভিক্ষা পেয়ে যাবেন ওখানে। এক মুহূর্ত, তুমি আবার সেই ব্যবসায়ী মাধবের কথা শুনে মহলের দিকে যাওয়ার কথা ভাবছো না তো? ভাবছিলাম জ্যেষ্ঠ, কারণ সমস্ত সংকেত আমাদের মহলের দিকেই নির্দেশ করছে। আপনিই ভাবুন, মাধবের সঙ্গে কেন দেখা হলো? আমরা আজ হঠাৎই এই রাজপথে কেন এসে পড়লাম? হ্যাঁ, মাধব আমাকে ওর প্রতি আকৃষ্ট করেছে, কিন্তু আরও এক ব্যাপার আমাকে এই মহলের দিকে আকৃষ্ট করছে। আর সেটা কি? দুর্যোধন।